মা দুর্গার আগমনের কাউন্টডাউন শুরু। পুজোর বাকি আর মাত্র 2 মাস। এরই মধ্যে খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গা পুজোর ডঙ্কা বাজছে চারিদিকে। পুজোর তোড়জোড় শুরু পালপাড়াগুলোতে। উপরন্তু এবছর রাজ্য সরকারের তরফে পুজোর ক্লাবগুলি 85,000 টাকা অনুদান পাওয়ায় ক্লাব কর্তৃপক্ষের পুজোর বাজেটও বেড়েছে অনেকটাই। প্রতিমা বানানোর অর্ডারও পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই মৃৎশিল্পীদের কাছে। এখনও আসছে অহরহ। ইতিমধ্যেই জলপাইগুড়ির কুমারটুলির প্রতিমা তৈরির কাজে যেন জোয়ার এসেছে। মৃৎশিল্পীদের ব্যস্ততাও তুঙ্গে। দিন রাত প্রতিমা গড়ার কাজেই মগ্ন রয়েছেন মৃৎশিল্পীদের একাংশ। না হ্যাঁ, এখানে একটা বানাইলাম, উদলাবাড়ি 4খানা বানাইছি। হ্যাঁ, এই সেটিং কাঠ আমি। হ্যাঁ, সামনে কত বছর থেকে কাজ করেন আপনি? এখানে মোটামুটি 5-7 বছর ধরে কাজ করি। এই লাইনে কত বছর? আর এটা মানে 8 বছর বয়স থেকে কাজ করি। 8 বছর। এখন বয়স কত? হ্যাঁ, আমার বয়স 75। আচ্ছা। হ্যাঁ, এই শিল্পীর কাজ। হ্যাঁ, শিল্পীর কাজে বাবাই করতো, ঠাকুরদাই করতো, কাকারা করতো। হ্যাঁ, আমরাও শিখে গেছি। হ্যাঁ, এরকম মানে এটা করবো। কেবল মাটি মুটি দিলাম, হয়তো এখন কাজ ফিনিশিং হয় নাই। আর 2 সপ্তাহ পরেই ঘটবে শরতের আগমন। কৈলাস থেকে সন্তানদের নিয়ে মর্তলোকে আসবেন উমা। বর্তমানে তারই প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তবে আবহাওয়ার খামখেয়ালিপনা সত্ত্বেও প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। কিন্তু শত আনন্দের মধ্যেও হতাশার সুর মৃৎশিল্পীদের গলায়। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামের। মাটির দামও এখন আকাশছোঁয়া। মাটি কিনতে গিয়ে রীতিমতো কাল ঘাম ছুটছে তাদের। শিল্পীদের কথায় প্রতিমা গড়ার কাজই তাদের জীবন জীবিকা। তাই লাভ ক্ষতি যাই হোক না কেন, তার মধ্য দিয়েই প্রতিনিয়ত কাজ করে যেতে হয় তাদের। তো এটা তো পরের কথা। জিনিসের দাম হচ্ছে, কাঠের দাম, মাটির দাম। মাটি তো পয়সা দিয়েও পাওয়া যায় না, মাটির প্রচন্ড দাম। কাঠ যদিও পাওয়া যায়, সেটা ম্যাচুরিটি না, কিন্তু করতে হচ্ছে আমাদেরকে। সুতলি, কাঠ, বাঁশ, পোয়াল, মানে প্রচুর দাম, আকাশ ছোঁয়া। সেই তুলনা অনুযায়ী আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না আমরা, কিন্তু এটাই আমাদের কর্ম, জীবিকা, করে খেতে হয়। আর তবুও করতেই হবে এটা। 2টা করি আর 5টা করি, করতে হবে কাজ, এটাই আমাদের জীবিকা। তাই তারা চাইছেন পুজো কমিটিগুলির মতেও তাদের জন্যেও কিছু অনুদানের ব্যবস্থা করুক রাজ্য সরকার, অথবা কিছু সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হোক। এই আবেদন কবে গ্রাহ্য হয় কিংবা আদৌ গ্রাহ্য হয় কিনা সেদিকেই মুখিয়ে রয়েছে মৃৎশিল্পীদের একাংশ। মায়ের আগমনের আনন্দের মধ্যেও তাই খানিক হতাশা পালপাড়া জুড়ে। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।